এলাকায় না করি, তুমি তোমার এলাকায় করো, তোমার আহালদেরকে কোরআন শিখাও ভালো করি। এই কারণে ঢাকা থেকে ভাই দিনাজপুরে আসার কথা। আমি বুঝাইতে পারছি। আমি যদি টাকার চিন্তা করতাম তাহলে আমি ভাই ঢাকার চাইতে মনে হয় দিনাজপুরে বেশি টাকা আলো তো কি ইনকাম করা যাবে না, যতই আপনি চেষ্টা করেন না যতই বলেন। ঢাকার হচ্ছে কি একটা ছাত্র ভর্তি হচ্ছে 1,25,000, আর এখানে হলো তো আপনি যতই চেষ্টা করেন ওর ধারের কাছেও আপনি এখানে পাবেন না। তাহলে ওস্তাদ যখন বলছে যে হলো তো কি তুমি যদি ঢাকায় প্রতিষ্ঠান করো তাহলে তুমি 10% ছাত্র পাবেন তোমার এলাকার, আর যদি তুমি দিনাজপুরে প্রতিষ্ঠান করো 90% তোমার এলাকার ছাত্র পাবেন, কারণ তোমার এলাকার অবস্থা আরো খারাপ কোরআনের ব্যাপারে। আচ্ছা 2018 সালে কি অবস্থা ছিল ভাই? মসজিদে নামাজ পড়বো, নামাজ আমরা 2018 সালে যখন আসলাম, আমি আসলে আমার ওস্তাদের কথা তো ওইভাবে, আমি তো ভাই দিনাজপুরে খুব কম আসা হয়, বছরে 1 থেকে 2 বার করে আসা হইতো। নামাজ যে পড়বো, নামাজ পড়ার মসজিদ আমরা খুঁজে পাই নাই। এখন না আলহামদুলিল্লাহ যেখানে নামাজ পড়বেন সেখানে গলত পড়তেছে, আজান মানে কি বলবো আর। এখন তো আলহামদুলিল্লাহ এগুলো তো কিছু হলেও তো আমাদের অবদান আছে, মানে কিছু হলেও তো কি, বিশেষ করে ট্রেনিং গুলা বিভিন্ন ইয়াতে, বিশেষ করে জুবাইর ভাইয়ের কিছু অবদান আছে, যারা হুফেজের অবদান আছে, সবারই তো অবদান আছে, যারা যারা কাজ করছে তাদের অবদান আছে অবশ্যই। এলো তো কি এদের জন্য আমরা অন্তর থেকে দোয়া করি। সামনে এই যে আপনারা কাজ করতেছেন বিদায় তো কি এখন দেখেন সব মসজিদে আস্তে 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 কি ভালো ভালো ইমামরা ঢুকছে সিফাত নিয়ে। এই যে আপনারা দেখেন সিফাত নিয়ে প্রশ্ন করতেছেন। 2018 সালে সিফাত মাথায় দেয় না খায়, বিভিন্ন প্রতিষ্ঠানে গেছি সিফাতের ট্রেনিং। সিফাত কি, সিফাত কি করে, সিফাতটা কি? আরে সিফাত কি জানে না, হে হিসকারের শিক্ষক, সিফাত কি মানে এটা জানে না। এটা কি মিথ্যা কথা বলতেছি না সত্য কথা বলতেছি? যারা আরো ওই সময় শিক্ষক ছিল তাহলে এই হচ্ছে অবস্থা। তারপরেও আলহামদুলিল্লাহ